মন্দিরে চুরিকাণ্ড। এবার শিব মন্দিরে ঘটেছে চুরিকাণ্ডের ঘটনা। আসাম মিজোরাম সীমান্তের লায়লাপুর ভ্রমণ বস্তিতে অবস্থিত শিব মন্দিরে চুরির ঘটনা সংঘটিত হয়। আটক করা হয়েছে ভিন রাজ্যের চোরকে। পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে এসে আসাম মিজোরাম সীমান্তবর্তী শিব মন্দিরে চুরি করতে গিয়ে জনতার হাতে আটকা পড়েছে এক চোর। ঘটনা হচ্ছে আসাম মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুর বর্মন বস্তিতে একটি শিব মন্দির রয়েছে। সেই শিব মন্দিরে প্রতি সোমবার স্থানীয় মহিলারা সাফ সাফাইয়ের কাজ করেন। আজ সকালে যখন শিব ভক্তরা সেখানে সাফাই কাজের উদ্দেশ্যে যান, তখন তারা দেখতে পান মন্দিরের ভিতরে দুই চোর রয়েছেন। সঙ্গে সঙ্গে তারা বিষয়টি জানাজানি করেন। বিষয়টি জানাজানি হতেই সেই দুই চোরের মধ্যে থেকে একজন পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়রা ধাওয়া করে এক চোরকে পাকড়াও করতে সক্ষম হন। পরবর্তীতে তাকে উত্তম মধ্যম দিয়ে লায়লাপুর পুলিশের হাতে সমঝে দেওয়া হয়েছে। ঘটনা হচ্ছে আসাম এলাকাটি মাদক ব্যবসা এবং মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আমাদের এতৎ অঞ্চলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চুরির কাণ্ড সংঘটিত হয়, চুরির ঘটনা সংঘটিত হয়। সেই সমস্ত চুরির ঘটনার সহিত যাদেরকে আমরা যুক্ত হিসেবে পাই তারা সকলেই কিন্তু মাদক সেবী, বেশিরভাগই কিন্তু মাদক সেবনকারী। আর সেই মাদকের টাকা জোগাড় করতে তারা চুরি করে থাকে। বিভিন্ন সময়ে মহামূল্যবান জিনিস কিন্তু তারা অত্যন্ত কম দামে বিক্রয় করে দেয়। ইতিমধ্যে এ ধরনের অনেকগুলো ঘটনা আমাদের এতৎ অঞ্চলে সংঘটিত হয়েছে। প্রতিবারই সেই মাদকাসক্তরা ধরা পড়ে। আমি উল্লেখ করতে চাইছি যে বিষয়টি আজও যারা এই চুরির কাণ্ডের সহিত জড়িত অনেকে উল্লেখ করছেন তারা মাদকাসক্ত বা অ্যাডিক্ট। জানি না পুলিশ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে, কিন্তু আজকে মন্দিরের মতো একটি জায়গায় চুরির যে ঘটনা, আর সেখানে পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে আসা চোর পাকড়া হওয়া, সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক একটি বিষয়। যে মাদক যদি এখনো নিয়ন্ত্রণ করা না হয়, স্থানীয় মানুষ যদি সচেতন না হন, তাহলে এভাবে চুরির ঘটনা আরো সংঘটিত হতে পারে। আমাদের কাছে স্থানীয় মানুষের বক্তব্য রয়েছে, আমরা তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি। আমার নাম শ্রী সুপ্রিয়া রানী বর্মা। ও তো এখানে সকালে আমরা মন্দিরে, আজকে তো সোমবার হইলে আমরা সকালে সাফ সাফাই করার লাগি যাই সকালে। আর সকালে গিয়া দেখি মন্দিরের ভিতরে আমরা যে ইনভার্টার আছে, এটা মানে 3 জন মানুষে আর কি ইনভার্টারটা আর কি শুটার তারা চুরি করার লাগি গেছে ওখানে। তো ওই আমরা সব গ্রামে ফোন করিয়া তারা দৌড়া লাগি চেষ্টা করছি, ধরতে মানে একজন তো মানে খেদাইয়া ধরতে পারছি, আর 2 জন তো গেছে গিয়া। আগেও ওরকম ঘটনা হয়েছে, আমরা টাকার বক্সটা লইয়া গেছি গিয়া, সে নিচে মানে এটা তো আমরা কইতে পারছি না, কিন্তু আজকে তো আমরা ধরতে পড়ইল বাইরেংটি মিজোরামে। এখন আমরা তো চাই যে আমরা আগে যেরকম মানে ক্ষতি হয়েছে মন্দিরের, এটা আমরা চাই এখন এই ক্ষতিপূরণটা আমরা সব কিছু চাই আর কি। আর এই 2 জন আছে এটাও মানে জোড়া খাইতো। আমি দেখো আমরা হিন্দু মুসলিম সব ভালো করেই চলি, আর কোনো কিছু হইলে মানে তারাই আমরা দেখে আমরাও তারা এখানে যাই। আর এরকম চুরিটা হয়, আমরা চাই যে মিজোরাম থেকে আইয়া এরকম হইয়া মানে গ্রামটা আর কি শৃঙ্খলাটা না বাড়ায়, ওটাই আমরা চাই। 3বার আমার মন্দির চুরি হয়েছে, কিন্তু এই চুরির কারণে কই আর এরা এডিক না, এরা আসলে চোর। এডিকগুলো সাধারণ মানুষ মানে টুবলা টবলা, আর একদম লোকাল মানুষের ধরে কেউ চলে হইল না বা কেউ হইল না। মন্দির সাফ করার লাগি তখন যা দেখি মন্দিরে 2 চোর ঢুকিয়া রয়েছে ভিতরে, ইনভার্টারটা লাড়াচাড়া করে। আমি তখন শশী বাইরে ডাকছিলাম, শশী বাই তখন শশী বাই আইসে। আওয়ার পরে তো এই চোর 2 জন তো বাগি গেছে। তারপরে তো আমরাও আর কি কইতাম সবরে, আর দিদি তারা তো ডাক দিলাম, তারা তো শুনছে না। পরে তো মামা ঠারা বার হয়েছে, সদেব মামা ঠারা বার হয়েছে, শশী বাই ঠারা বার হয়েছে, কয়েকজন মিলিয়া ধরছে পরে। আমার গ্রামের লায়লাপুর বন বস্তি গ্রাম। আমার এখানে একটা মন্দির আছে। মন্দিরে যখন সকাল পরিষ্কার করে লেগেছিল, তখন বাইরে দেশের মানুষ আর কি, যেমন কি বাইরের মানুষ, মিজোরামের মানুষ মন্দিরে তালা ঢুকিয়ে ভাঙিয়া মন্দিরে ঢুকছে। এরপরে যে মন্দিরে পরিষ্কার করা গেছিল তাই মানে মেয়ে মানুষ, তাই এই 2 জন মানুষের দেখিয়া বই পাইয়া গ্রামে চিৎকার করছে যে গ্রামের মন্দিরের মানুষ ঢুকিয়েছে। আর এরপরে গ্রামের মানুষ বাড়িয়া খেদাখাদি করিয়া দৌড়া হয়েছে। দৌড়িয়ে আমরা পুলিশে জানাইছি, লায়লাপুর পুলিশে জানাইছি, লায়লাপুর পুলিশ এটা সরে নিচ্ছি। সব দিকে আমরা গ্রামের এলাকার মানুষ সব মুসলমান হয়েছে, কিন্তু এরকম পর্যন্ত আজকে কোনো অত বছর হয়েছে আমরা এখানে মানুষ, কিন্তু এরকম কোনোদিনও হয়েছে না। কিন্তু হঠাৎ দেখো আজকে বাইরের মানুষ আইয়া, বাইরের দেশের মানুষ আইয়া আমরা এখানে এরকম ঘটনা করে। তো আমরা এটাও চাইমু আর কি যে প্রশাসনে এটা একটু মানে খেয়াল করিয়া যাতে শাসন হয় বা যাতে আগে দিয়ে এরকম না হয়, এটা চাইমু আর কি।
সুটানিত আসলো তারা এখান থেকে, আর ওই সময় আইয়ার দেখতে পারছে আর কি। আমরা এখানে মেয়ে একজন আইসি সাফ সাফাই করার লাগে। मंदिर में क्यों घुसा है यहाँ? मेरे दोस्त ने आओ बोला है दोस्त ने क्या बोला? दोस्त ने दोस्त ने बोला है दोस्त ने इधर आओ बोला है। जाकर तुम क्या किया यहाँ मंदिर पे जाके? मुझे नहीं तो मालूम नहीं বাংলা से हिंदी से बोलो, हिंदी से बात करो। कितना विषय का नको? एक बार भी नहीं किया मैंने घर में। क्या बोला है? क्या मंदिर पे क्या रुकेगा? बारिश भी नहीं है, धूप भी नहीं है, क्या रुकने के लिए गया था मंदिर पे? ताला किस लिए तोड़ा? हाँ? ताला किस लिए तोड़ा? दारू मंदिर में मिलता है? मंदिर का नजदीक से घर है, उधर से दारू पीने के लिए जाना है। मंदिर पे क्या है? तो ताला किस लिए तोड़ा? इन्वर्टर किस लिए तोड़ा? ताला कहाँ पे रखा है? ताला कहाँ रखा है? मालूम क्यों नहीं होगा? मालूम होने से नहीं होने से आपको मिला है क्या मंदिर पे? वैसे नहीं। ও দেখো রক্ত পড়ে রয়েছে। ताला भांग गया, इन्वर्टर खोला लागছে, इन्वर्टर पूरा खुली दिছি, খালি নেওয়া সুবিধা পাইছে না গতিকে একদম শোনা গেল ছিটেটা। ওই যে দেখো এই তালাটা ভাঙিয়া তারা ঢুকছে এখানে, এই দেখো মানে রক্ত পড়ছে, আর ওইদিকে ঢুকিয়া তারা ওইখানে ইনভার্টারটা ওইদিকে মানে রক্ত পড়া আছে। এই কথাটা সুটানিত আসলো তারা এখান থেকে, আর ওই সময় আইয়ার দেখতে পারছে আর কি। আমরা এখানে মেয়ে একজন আইসি সাফ সাফাই করার লাগে। আগেও একবার ওরকম ঢুকছে। ওই দেখো এটাও সুটাই লাগছে। এটা ওই আমরা তো এটা মানে লক করিয়া রাখি, এটা তারা সুটাইয়া ওরকম রাখছে। जोखम আছে না এখন মানুষরা মেডিকেল করাইতে লাগবো। और तुम्हारा डोज का जो एमसीएम अंड्रू साथ में जो था वो कहाँ गया अभी? भाग गया। ये तो किसका नंबर दे रहा है तो? हाँ? बोल नंबर बोल।